তো বন্ধুরা, ভয়ঙ্কর কিছু ঘটে গেছে পাকিস্তানের ভেতরে, যাকে এই মুহূর্তে ভারত আর আমেরিকা দুই দেশই লুকোনোর চেষ্টা করলে এটা এখন মোটামুটি কনফার্ম। কেননা গতকাল আপনাদের আপডেট দিয়েছিলাম যে আমেরিকার বিশেষ নিউক্লিয়ার স্নিফার বিমান লাগাতার পাকিস্তানের আলাদা আলাদা নিউক্লিয়ার সাইটে উড়ে বেড়াচ্ছে। এই বিমান বেসিক্যালি কোনো নিউক্লিয়ার ফেসিলিটি এই হামলায় ধ্বংস হয়েছে কিনা এবং কী ধরনের রেডিয়েশন এখান থেকে ছড়িয়েছে তাকে চেক করছিল। আর এর মধ্যেই এখন আবার নতুন খবর এসেছে যে ওদিকে ইজিপ্টের বায়ুসেনাও নাকি তাদের কিছু ট্রান্সপোর্ট বিমান পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে ইজিপ্টের এই বিমান পাকিস্তানে পৌঁছে গেছে এবং বলা হচ্ছে যে খুব সম্ভবত ওরা নাকি পাকিস্তানের এই নিউক্লিয়ার লিকেজকে কাউন্টার করার জন্য সাহায্য নিয়ে এসেছে। কিন্তু এবারে এখানে ডেফিনেটলি প্রশ্ন আসবে যে ঠিক আছে, আমেরিকার কথা তো তাও মানা যায় যে সত্যি হয়তো পাকিস্তানের নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়েছে, তাকে ঠেকানোর জন্য নিজেদের বিমান পাঠিয়েছে, কিন্তু ইজিপ্টের বিমান এখানে কি করবে? ওয়েল, আপনারা 1986 ইউক্রেনিয়ান চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার সম্পর্কে যদি পড়ে থাকে তাহলে জানবেন যে ওই সময় ইউরোপে যে রেডিয়েশন ছড়িয়েছিল তাকে ঠেকাতে প্রচুর মাত্রায় বোরন আর বালির মিশ্রণ ঢালা হয়েছিল। এই বোরন বেসিক্যালি যে কোনো নিউক্লিয়ার রেডিয়েশন হলে তাকে কমাতে সাহায্য করে এবং ইজিপ্ট কিন্তু সেই দেশ যাদের কাছে ভারী মাত্রায় এই বোরন মজুদ রয়েছে। তো বলা হচ্ছে যে খুব সম্ভবত ওই বোরনের সাপ্লাই নিয়ে ইজিপ্টের এই বায়ুসেনার বিমান পাকিস্তানে ল্যান্ড করছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইজিপ্টের এই বিমান পাকিস্তানে ল্যান্ড করার আগে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা ফোন কল যায় ইজিপ্টে, আর ভারত পাকিস্তানের ইস্যুকে নিয়ে ওখানে কথা হয়। আর তারপরেই সিজফায়ার ঘোষণা আর ইজিপ্টের বিমান পাকিস্তানে ল্যান্ড করা খুব একটা কোইন্সিডেন্ট তো হতে পারে না। সম্ভবত ভারতের নির্দেশে ইজিপ্ট এই বোরন নিয়ে এসেছে পাকিস্তান। আর শুধু এখানেই শেষ না, এই মুহূর্তে গোটা আমেরিকার পশ্চিমা মিডিয়ায় আগুনের মতন খবর ছড়িয়ে গেছে যে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটিতে ভারত এতটা মারাত্মক হামলা চালিয়েছে যার ফলস্বরূপ বাধ্য হয়ে এই লড়াই থামাতে হয়। উদাহরণ হিসেবে আমেরিকার সিনিয়র জার্নালিস্ট ডেরেকের দাবি অনুযায়ী ভারত পাকিস্তানের যে নূর খান এয়ারবেস ডিস্ট্রয় করেছে তার ভেতরেই পাকিস্তানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফেসিলিটি ছিল এবং যেভাবে এয়ারবেস ধ্বংস হয়েছে তাকে দেখেই আমেরিকা এখানে ঝাঁপিয়ে পড়ে। আর এটা খুব একটা কাকতালীয় তো হতে পারে না যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাত্র 3 দিন আগেও এই ধরনের বয়ান দিচ্ছিল যে ভারত আর পাকিস্তানের লড়াই আমাদের সমস্যা নয়, তাই আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে না। কিন্তু অল অফ সাডেন একটা নতুন খবর আসে যে ভারত পাকিস্তানের ভেতর আরও একটা এরিয়া রয়েছে যার নাম কিরানা হিল, তার উপরেও বম্বিং করেছে। এটা কিন্তু পাকিস্তানের এই যে নূর খান এয়ারবেস তার থেকে অনেকটাই দূরে, কিন্তু বলা হয় যে এটাই পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফেসিলিটি যাকে ব্যবহার করা হয় ওদের নিউক্লিয়ার মিসাইলের সমস্ত আর্সেনাল রাখার জন্য। আর ওখানে বম্বিংয়ের মানেই দাঁড়াচ্ছে বড় বড় নিউক্লিয়ার ডিজাস্টার হতে পারে। ব্যাস, এই হামলার সাথে সাথেই পশ্চিমা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আমেরিকা খুব ভয়ঙ্কর কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট পায়, আর তড়িঘড়ি জেডি ভেন্স যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি প্রধানমন্ত্রী মোদিকে কল করেন, আর এরপর দুই দেশের মধ্যে কিছু একটা ডিল হয় আর ভারত সিজফায়ার ঘোষণা করে। এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় একটা প্রশ্ন তো আসবে যে চলুন সত্যি আমরা মেনে নিলাম যে পাকিস্তানের নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়েছে, যদি এটা ছড়ায় এতে আমাদের কি? ভারত এর জন্য অ্যাটাক কেন থামালো? সেটা তো পাকিস্তানের দায়িত্ব। ওয়েল, এমনটা নয়। যদি এখানে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে থাকে ভারত কিন্তু নিজেও এর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। কেননা এই মুহূর্তে ভারতীয় সাবকন্টিনেন্টে বাতাসের যে প্রবাহ চলছে তাতে পাকিস্তানের পাঞ্জাব আর বালুচিস্তানের কিছু অংশ দিয়ে বাতাসের প্রবাহ ভারতের দিকে রয়েছে। তো যদি রেডিয়েশন পাকিস্তানের এই এরিয়ায় ছড়ায় তার মানে বাতাসের এই ফ্লোতে সেটা ভারতের বিভিন্ন রাজ্য, মেইনলি পাকিস্তানের সাথে লাগোয়া রাজ্যগুলো পাঞ্জাব, রাজস্থান আর গুজরাটেও ঢুকে পড়তে পারে। হ্যাঁ, হয়তো পাকিস্তানের মতন এতটা ক্ষতি হবে না, কিন্তু আপনারা সকলেই জানবেন নিউক্লিয়ার রেডিয়েশন অল্প মাত্রাতে পৌঁছলেও একটা বড় পপুলেশনের কবলে পড়তে পারে। তো স্বাভাবিকভাবেই ভারত কেন সেই রিস্ক নিতে যাবে? এই কারণেই তড়িঘড়ি আমেরিকায় ইন্টেলিজেন্স ভারতকে দেয় আর ভারত সাথে সাথেই এই অ্যাটাক থামিয়ে দেয়। আর তারপর আমেরিকার এই নিউক্লিয়ার স্নিফার বিমান ওখানে পৌঁছে পুরো খোঁজখবর নেয়। আর বন্ধুরা, সম্ভবত কিছু ইঙ্গিত পেয়ে ইজিপ্ট থেকে তারপর বোরন নিয়ে আসা হয়েছে যাতে এটাকে আপাতত কন্ট্রোলে রাখা যায়।
আর এই মুহূর্তে গোটা মিডিয়া জুড়ে একটা সবচেয়ে বড় হেডলাইন তৈরি করেছে এই কিরানা হিল, যে ভারত কি করেছে এই কিরানা হিল। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে কিন্তু গতকাল আমাদের এয়ারফোর্সকেও প্রশ্ন করা হয়েছে। খেয়াল করে থাকবেন যে আমাদের অফিসাররা এই পুরো প্রশ্নটাকে নিয়ে কীভাবে সার্কাস্টিক ওয়েতে হেসে জবাব দিয়েছিল যে ওখানে নিউক্লিয়ার আছে, আমরা তো জানতামই না, আর যাই থাকুক আমরা কিছু করি না। That Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay, and we've not hit Kirana Hills. Whatever is there, I did not brief in my briefing yesterday. কিন্তু ওনার মুখের আবভাব, কথার ধরন আর বডি ল্যাঙ্গুয়েজের ওপর নজর দিলে যে কেউ বলে দেবে এয়ারফোর্স বিষয়টিকে ডাউনগ্রেড করে দিয়েছে। আর সবচেয়ে বড় ধামাকা যেটা করেছে সেটা তো প্রাইম মিনিস্টার নিজে করেছে, এবং গতকাল ওনার বয়ানের পর এটা স্পষ্ট যে আগামী দিনে কী হবে। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে যে আমরা অপারেশন বন্ধ করিনি, বরং টেম্পোরারি থামিয়েছি বা ব্রেক দিয়েছি। এটা ওনার নিজস্ব বয়ান। আর তার সাথেই আরও একটা বয়ান দেয় যে নিউক্লিয়ার হুমকি আর কাজে আসবে না, আমরা কি করতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। এই শব্দটার উপর নজর রাখবে, নিউক্লিয়ার হুমকি আর কাজে আসবে না। তো বেসিক্যালি এটা আমেরিকার চীনের জন্য ছিল যে আমরা পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটিতেও অ্যাটাক করে দেখিয়ে দিয়েছি, যদি এরপর আবার নিউক্লিয়ারের কথা পাকিস্তান মুখেও আনে আবার অ্যাটাক হবে। তো এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ এই কিরানা হিল আর নূর খান এয়ারবেসকে আমেরিকা ঠিক করছে। খুব সম্ভবত এগুলো রিস্টোর হলে, যখন পরিস্থিতি নর্মাল হবে আর রেডিয়েশন পুরোপুরি বন্ধের ব্যবস্থা হবে, তারপর অপারেশন সিঁদুর কন্টিনিউ হতে পারে।